আসসালামু আলাইকুম। সকালে রান্না করতে চড়াই দিছি আগেই। ক্যামেরাম্যান ঘুমাচ্ছিল, তাই জন্য আমি তুলি নাই, দেখাতে পারি নাই আপনাদের। এটা আমি লাউ, পাতাকপি আর আলু দিয়ে একটা নিরামিষ চড়াইছি। হলদি, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ দিছি। আমি এখন এটা বাকার দিব। এই নামায় রাখি, হয়ে গেছে। ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে সমুদ্র মাছ, কি মাছ আমি জানি না, আমি বাজার থেকে কিনে আনছিলাম। এই মাছ আমি এখনই করব, ভাজবো। আর এই যে তার খিচুড়ি রান্না করছি, খিচুড়ি রান্না করছি একটু মাখা মাখা, এই খিচুড়ি দিয়ে মাছ ভাজা দেখাবো। আর এটা আমি এখন তরকারিটা বাকার দিব। পাঁচ ফোড়ন দিয়ে 4-5টা মরিচ নিয়ে নিছি। আর এই যে এখন বাকার দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর পেঁয়াজ আর এই যে মরিচ আর হলদি, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করছি আগে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তারপরে আমি মাছগুলো ভাজবো, এটা হয়ে গেলে। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিই। নিরামিষের তরকারিতে সবসময় পাঁচফোড়ন দিলে আমার কাছে ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে জানি না, আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন একটু। পাঁচফোড়নের গন্ধটা ভালো লাগে আমার কাছে। আমাদের বাসায় সবাই খায় পাঁচফোড়ন দিয়ে তরকারি রান্না করলে। আমি এখন দেখি এখানে কয়টা মাছ ভাজবো, উঠাইনি। এই কটা মাছ আমি এখন ভাজি করব। আমি এখন দিয়ে দেবো হলদির গুঁড়া আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে আমি এখন এটা মাখাই নি। ওইটার পরে আমি এবার এটা ভাজি করব। আমার পেঁয়াজ ভাজা আমার পুড়ে যাচ্ছে। দিয়ে দিলাম ভাই বোনেরা এইভাবে। এখন আবার একটু চুলায় দিয়ে দিই। হয়ে গেল আমার নিরামিষ তরকারি। তা আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে বাকার দিবেন। হয়ে গেল আমার সুস্বাদু নিরামিষের তরকারি। আমি এখন একটু ঢাকা দিয়ে একটা ফোটানো হয়ে গেলে নামাই ফেলবো।
আমি এখন ভালো করে নিই। তা হয়ে গেছে আমার তরকারিটা। দেখেন কত সুন্দর কালার টালার এসছে, খেতেও খুব ভালো হয়েছে। আমি লবণ চেখে দেখছি। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভাই বোনেরা, খুব ভালো লাগে। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলি। এখন আমি কড়াই বসাই দিই, মাছ ভাজবো। কড়াই বসাই দিলাম মাছ ভাজার জন্য। তা আপনারা তো দেখলেন এই খিচুড়িটা রান্না করছি। এটা পাতলা খিচুড়ি, একটু ঘন ঘন খিচুড়ি রান্না করছিলাম। কষায় চড়াইছিলাম চাল, ডাল, 4 রকম ডাল আছে। বুটের ডাল, এঙ্কর ডাল, মুগের ডাল, মসুরির ডাল। এই 4 রকম ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। এই মাছ ভাজা দিয়ে খাবো খিচুড়িটা। ভালো হবে না ভাই বোনেরা বলেন? মাছ ভাজা দিয়ে খিচুড়ি খুব মজা লাগবে। এটা সমুদ্রের মাছ। মাছের নাম আমি জানি না, আমি জিজ্ঞেস করি নাই, এই জন্য আমি বলতে পারলাম না মাছটা কি মাছ। এটা আমার কড়াইতে একদম এই মাথাতেও মাথা হয়ে গেছে। এই 4টে আগে ভাজে নি। এই 4টে সকালে খিচুড়ির সাথে খাবো, চার দেবে। ভাজা হোক, আবার আসছি আপনাদের কাছে পরে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই ফেলেছি। এই মাছ ভাজার মধ্যে মরিচের গুঁড়া দিলে কালো হয়ে যায়, এই জন্য আমি এক এক সময় মাছ ভাজায় মরিচের গুঁড়া দিই না। এই রংটা একদম কালো হয়ে যায় তখন মরিচের গুঁড়া পরে। আমি উঠাই ফেললাম, এবার বাকিগুলো দিয়ে দিলাম। বাকি মাছগুলো এত কালো হয়েছে মরিচের গুঁড়া দিয়ে ভাই বোনেরা। এই মরিচের গুঁড়া দিলে মাছ ভাজা এরকম কালো দেখা যায় বেশি। এই জন্য আমি মরিচের গুঁড়া দিতে চাই না, আজকে মরিচের গুঁড়া দিয়ে ফেলছি। এই যে দেখেন মাছ ভাজা। তা আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি রাখলাম, আল্লাহ হাফেজ।